হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনীতা, স্বল্প বসনা গল্পের নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। এখন সকাল এই 7:30 মতো আমরা বসেছি জগন্নাথের প্রসাদ বানানোর জন্য। খাজা তৈরি করছি। জগন্নাথের খুব পছন্দের একটি ভোগ বা প্রসাদ বলা যেতে পারে। এখন বিকেল ওই 5:30 মতো বাজে। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়েছে, যার জন্য আকাশটা দুর্দান্ত সুন্দর লাগছে। গ্রামের ভেতর দিয়ে হেঁটে চলেছি এবং গ্রামের সবাই মিলে নাচতে নাচতে রথকে নিয়ে চলেছি আমাদের বাড়িতে। এতদিন ছিল নিজের মাসির বাড়িতে, এখন ফিরছি নিজের বাড়িতে। হঠাৎ করে রথের চাকাটা নষ্ট হয়ে যায়। রথটা বানানো প্রায় 1 বছর হয়েছে মাত্র, তাতেই চাকাগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের গ্রামে সবাই এত আনন্দ করেছে এই রথের সঙ্গে আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল যে এই প্রথম নিজের বাড়ির রথ এবং নিজের গ্রামের রথ, আর কি আনন্দ, সঙ্গে ব্যাংক পার্টি বাজনা। এক দুর্দান্ত অভিজ্ঞতা জানেন। গ্রামে তো বৃষ্টি হলে প্রচণ্ড কাদা হয়, যার ফলে রথটাকে নিয়ে যেতে হয়েছে আমাদের বেশ মুশকিল। এই কাদার মধ্যে রথটাকে নিয়ে যেতে বেশ কিন্তু ঘাম ঝরছে সবার। যাই হোক, যে যার ঘাম ঝরুক, আমি তো প্রচুর নেচে নেব, কারণ আবার কবে এই সুযোগ আসবে আমি নিজেও জানি না। আমাকে দেখে বুঝতেই পেরে গেছেন আমি কী হারে আনন্দ করছি। সত্যি খুব 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 আনন্দ করেছি বেশ কয়েক বছর পর। আর আমি নাচতেও খুব ভালোবাসি, আর পেয়েছি সঙ্গে ব্যাংক পার্টি বাজনা। আমাকে আর কে থামায় বলুন? যাই হোক, আমার নাচটাকে ইগনোর করবেন, আমি তেমন নাচতে পারি না, কিন্তু নাচতে ভালোবাসি। আমার গ্রামের সকলে এত আনন্দ করেছে এই রথে, আমরা মনে হয় অন্য কোনো অনুষ্ঠানে এতটা আনন্দই করতে পারি না। আসলে দুর্গাপুজোতেও কিন্তু আমরা এতটা আনন্দ করতে পারি না, কারণ সবাই মিলে ঠাকুর দেখা এই সমস্ততে আমরা খুব ব্যস্ত থাকি। তাই যেই আনন্দ আমরা রথে করি সেইটা মনে হয় দুর্গাপুজোতেও করি না। আর দেখতেই পাচ্ছেন কত মানুষ, আর সবাই কিন্তু খুব নাচানাচি করছিল, বেশ আনন্দ হয়েছে। আর বাড়িতে দেখুন কত মানুষের আগমন, বেশ কিন্তু ভালোও লাগছে বলুন, একটা অন্যরকম অভিজ্ঞতা। এখন ঠাকুরকে নামানোর পালা, তো তার মধ্যেও আমাদেরকে কিছু নিয়ম কানুন আছে। যেহেতু আমরা এবছর প্রথম, তাই আমাদের এটা নিয়ম যে ঠাকুর আসলে তারপর সেই রথের চাকায় দুধ, জল, গঙ্গা জল অনেক কিছু দেয়। সেই সব আমি জানি না, তবে মা বলে দিচ্ছিল, আমরা করছিলাম। তারপর আমাদের গ্রামে যারা সবাই মিলে এই রথটার প্রোগ্রামটা করে, পুজোটা করে, সবাই মিলে এখন এক এক করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে যাবে। আর তার আগে এখানে হবে কিছু নিয়ম, কারণ সেই সমস্তটা দেখুন। আমার তো খুব ভালো লেগেছে, প্রথমবার দেখছি। আমার তো সব কিছু এত ভালো লেগেছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। গ্রামের বাচ্চা কাচ্চা থেকে বড়রা এবং বৃদ্ধরা সবাই মিলে যে এই যে অংশগ্রহণ, সবাই মিলে যে একটা পুজো করা বা উদ্যোগ নেওয়া, এটার মধ্যে কিন্তু আলাদা আবেগ, আলাদা আনন্দ, অনুভূতি আছে বলুন, যা আমি মনে হয় না অন্য কোথাও আছে। আমার তো খুব ভালো লেগেছে। আর সঙ্গে বলবো, যদি কখনো সম্ভব হয় আপনারাও আমাদের গঙ্গারামপুরে আসবেন এবং রথযাত্রা উপভোগ করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখন ওকে নিয়ে সবাই জোর করে নাচানাচি করছে। তারপর ঠাকুরকে ঢোকানো হবে মন্দিরে, আমাদের বাড়িতে। তারপর যে ভোগ প্রসাদটা আমি তৈরি করেছিলাম সেইটাই দেওয়া হবে। তারপর হবে কীর্তন, তারপরেই শেষ। অনেকটা ভালো সময় কাটালাম এই রথযাত্রায়। জানি না আবার কোন বছর বাড়িতে আবার রথযাত্রা কাটাতে পারবো। এই আনন্দগুলো, অনুভূতিগুলো, সুখগুলো আমি একটা ছোট ক্যামেরা বন্দি করে এবং ব্লগ আকারে রেখে দিলাম। যখন মনে পড়বে আবার দেখব। আশা করি আমার ব্লগগুলো আপনাদের খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আশা করি ব্লগগুলো দেখতে খুব খুব ভালো লাগছে আপনাদের। আজ তবে আসি, নতুন ব্লগে আবারও দেখা হবে খুব শীঘ্রই। বাই বাই।